ভগবান বিষ্ণু থেকে রাজা পরীক্ষিত পর্যন্ত কৌরব বংশের বংশাবলী একটু দেখি। ভগবান বিষ্ণু সৃষ্টি করলেন ভগবান ব্রহ্মাকে, ব্রহ্মা সৃষ্টি করলেন অত্রিকে, ঋষি অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র ইলানন্দন, ইলানন্দনের পুত্র পুরুর্বা, পুরুর্বার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র রাজা যজাতি, যজাতির পুত্র পুরু। আর এই পুরু বংশে জন্ম হয়েছিল রাজা ভরতের, রাজা ভরতের বংশে জন্ম হয় রাজা কুরুর, রাজা কুরুর বংশে হলো কৌরব বংশ বা কুরু বংশ। রাজা কুরুর বংশে জন্ম হয় রাজা শান্তনুর, রাজা শান্তনু বিবাহ করেন দেবী গঙ্গাকে, আর গঙ্গার পুত্র ছিল ভীষ্ম। রাজা শান্তনু দ্বিতীয় বিবাহ করেন সত্যবতীকে, সত্যবতীর দুটি ছেলে চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। রাজা শান্তনুর মৃত্যুর পর ভীষ্ম সারা জীবন অবিবাহিত হয়ে থাকেন। চিত্রাঙ্গদও অবিবাহিত অবস্থায় এক যুদ্ধে মারা যায়। বিচিত্রবীর্যের দুটি স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম ছিল অম্বিকা, যার গর্ভে জন্ম হয় ধৃতরাষ্ট্রের, এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল অম্বালিকা, যার গর্ভে জন্ম হয় পাণ্ডুর। ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিল। তার বিবাহ হয়েছিল গান্ধার প্রদেশের রাজা সুবলার কন্যা গান্ধারীর সাথে। গান্ধারীর 100টি পুত্র ও একটি কন্যা ছিল। তার 100টি পুত্র নিচে লিখে দিলাম, দেখে নিন। তার একটি কন্যা ছিল, নাম ছিল দুঃশলা। অন্যদিকে রাজা পাণ্ডু দুটি বিবাহ করেন। প্রথম স্ত্রীর নাম ছিল কুন্তী, যার গর্ভে জন্ম হয় যুধিষ্ঠির, ভীম ও অর্জুন, এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল মাদ্রী, যার দুটি ছেলে নকুল ও সহদেব। ধৃতরাষ্ট্রের বংশধরদের কৌরব এবং পাণ্ডুর বংশধরদের পাণ্ডব বলা হতো। গান্ধারের 100 পুত্রের মধ্যে দুর্যোধন ছিল খুব প্রতাপী এবং বিখ্যাত ধনুর্ধর। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি, তার ছেলের নাম ছিল লক্ষণ কুমার এবং মেয়ের নাম ছিল লক্ষ্মণা। পাণ্ডবদেরকে পঞ্চপাণ্ডব বলা হতো। পঞ্চপাণ্ডবের স্ত্রীর নাম ছিল দ্রৌপদী। দ্রৌপদীর 5টি ছেলে প্রতিবিম্ব, সুতাসমা, শ্রুতকর্ম, শৈলতারণিকা, শ্রুতসেনা। দ্রৌপদী ছাড়া অর্জুনের আরও 3টি স্ত্রী ছিল, যাদের নাম ছিল উলুপি, চিত্রাঙ্গদা ও সুভদ্রা। অর্জুনের পুত্রের নাম ছিল অভিমন্যু। কুরুক্ষেত্রে যুদ্ধে অভিমন্যুর মৃত্যু হয়, তখন তার স্ত্রী উত্তরা গর্ভবতী ছিল। উত্তরার গর্ভে জন্ম হয় রাজা পরীক্ষিতের। রাজা পরীক্ষিত প্রথম জীবনে অনেক পাপ করেছিলেন, পরে তিনি 7 দিন ভাগবত শ্রবণ করে পাপ মুক্ত হন। রাজা পরীক্ষিত একজন পরম বৈষ্ণব হয়ে আজও স্মরণীয় হয়ে আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না।